ভালোভাবে তরকারিটা রান্না করব ভেবেছি, কিন্তু হলো না। কেন হলো না সবটাই তোমাদের বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা তো ভীষণ ভালো আছি। আর তোমাদের এখানে বৃষ্টি কেমন হচ্ছে জানিও। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কড়াইয়ের মধ্যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের সাথে আলুটা সিদ্ধ হতে যেহেতু দেরি হবে, তার জন্য কেটে দিলাম। ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, আরেকদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ বাঙালির ঘরে ভাত ছাড়া তো হবেই না। এরপরে দেখো ডিমের তরকারির জন্য যা যা আয়োজন সব একসাথে নিয়ে নিলাম। আর কারেন্টটা চলে গেছে, কারেন্ট নেই, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মশলাপাতি দিয়ে আজকে রান্নাটা ভালোভাবে করবো ভেবেছি, কিন্তু যেটা ভাবি সেটা তো কখনোই হয় না জানো। তো কারেন্ট নেই, মিক্সিতে মশলা করতে পারিনি, এখন শিলনোড়ার মধ্যে মশলাটা বেটে নিলাম। আমি রান্নাটা কিভাবে করি সেটা তোমরা দেখো। আর কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এখন কয়েকটা দিন ধরে আমি তোমাদের সাথে আর বড় ব্লগ শেয়ার করতে পারবো না, কারণ আমার ছেলের এক্সাম মোটামুটি শেষের পথে। তো এখন আর বাড়ি ঘরে থাকবো না, একটু ঘোরাঘুরি করব, যার কারণে কিন্তু কাজকর্মের ব্লগ আর বাড়ি ঘরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। ঘোরাঘুরি করে যখন আবার বাড়িতে আসবো তখন আগের মতো করে আবার ব্লগ শেয়ার করব। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নিলাম, তারপরে যা যা মশলা দেওয়ার দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো হয়। তো দেখো বেশি করে ঝোল দিয়ে দিলাম, কারণ ডিমের এই ঝোলটা কিন্তু একটু পাতলা করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। রাতে যেহেতু কারেন্ট ছিল না, তার জন্য রাতের খাবারটা শেয়ার করলাম না। এখন পরের দিন ভাত নিয়ে বসলাম। দারুণ হয়েছে রান্নাটা। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই